যারা ভয়ে মাটির চুলায় রান্না করতে চান না, তারা এখন শখ করে করে মাটির চুলায় রান্না করবেন। চলেন দেখাই দিই আজকে কিভাবে আপনারা মাটির চুলায় রান্না করলে কোনো কালি হবে না পাতিলে। দেখেন আমি মাটির চুলায় রান্না করতে যাচ্ছি। প্রথমে আমি এখানে সয়াবিন অথবা সরিষার তেল পাতিলের নিচে লাগিয়ে নিলাম। এরপরে একটা পলিথিন দিয়ে তারপর হচ্ছে এখন আমি খুব ভালো করে পাতিলটাকে সেট করে তারপরে রান্নাতে চলে আসলাম। এভাবে রান্না করলে দেখবেন আপনাদের পাতিলে কোনো কালি হবে না। একদম যেরকম নতুন পাতিল সেরকমই থেকে যাবে। যাই হোক, আজকে আমি রান্না করব এখানে হচ্ছে ছোট মাছ। ছোট মাছের ঝোল আরকি। আ এখন আমি ১ম এ হচ্ছে যখন তেলটা গরম হয়ে গিয়েছে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি। এভাবে ছোট মাছ কে, কে রান্না করেন অনেক মজা হয় এভাবে রান্না করলে। আর মাটির চুলায় রান্না করলে তো কথাই নেই। আমার যদিও বা গ্যাসের চুলা আছে তারপরেও আমি মাঝে, মাঝে যেই রান্নাটা মাটির চুলায় করলে বেশি মজা হবে সেটা মাটির চুলাতেই করি। আর এই মাটির চুলাটা আমি নিজের হাতে বানিয়েছি। এরপরে দেখেন এখানে দিয়েছি বাটা মসলা। বাটা মসলা বলতে এখানে হলুদ, মরিচের গুঁড়া, লবণ এগুলা হচ্ছে আমি একটু পানি দিয়ে কিছু সময় একটু ভিজিয়ে রেখেছি। এটাতে বাটা মসলার একটা ফ্লেভার আসবে। এরপরে দিয়েছি টমেটো। আমি টমেটো সবসময় আগেই দিয়ে ফেলি যাতে একটু সফট, সফট হয়ে যায় আর টমেটোর যে টেস্ট সেটা বের হয়ে যায়। যাই হোক, যেহেতু ছোট মাছ টমেটোটা আগে একটু সিদ্ধ করে নিলাম। ভালো করে মসলাটাও কষিয়ে নিয়েছি। আজকে রান্না করব আমি বেলে মাছ। দেখেন বেলে মাছটা দিয়ে দিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়ে। এখন এটা দিয়ে আ সব ছোট মাছ সবসময় বেশি নাড়াচাড়া করতে নেই। ছোট মাছ কিছু সময় যখন একটু রান্না হয়ে যাবে, তখন দেখবেন মাছটা শক্ত হয়ে গিয়েছে। তখন নাড়াচাড়া করলে আর ভাঙবে না। ছোট মাছ দেওয়ার সাথে, সাথে কখনো বেশি, বেশি নাড়াচাড়া করবেন না। হালকা হাতে একটু নেড়ে-চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ১ম এ ভালো করে একটু সেদ্ধ করে নেবেন। ১ম এ যদি সেদ্ধ করে নেন মাছটা তাহলে দেখবেন মাছটা শক্ত হয়ে যাবে আর মানে মোটামুটি একটু নাড়াচাড়া করলে আর ভাঙবে না। এই যে দেখেন আমি মাটির সবকিছু নিয়েই বসেছি। এটা আমার বারান্দা, বারান্দায় আমার মাটির চুলা বসিয়েছি। খুব ভালো করে একটু নেড়ে-চেড়ে দিচ্ছি। কিছু সময় সেদ্ধ হওয়ার পর আবার একটু নেড়ে-চেড়ে দিচ্ছি আমি হালকা হাতে। আর মাটির চুলায় রান্না কিন্তু সবসময়ই মজা হয়। আমরা কিন্তু মাটির চুলায় ভয়ে মানে পাতিলে কালি হবে সেই ভয়ে কিন্তু রান্না করতে চাই না। এভাবে দেখবেন আপনারা রান্না করে আমি যে কথাটা বলেছি আশা করি আপনারা উপকৃত হবেন। আ পলিথিন আমাদের ঘরে কিন্তু এভেইলেবল থাকে। আর পলিথিন তো একেবারেই অস্বাস্থ্যকর একটা জিনিস। সেটা আমার মনে হয় এভাবে কাজে লাগালে আরো বেশি ভালো হয়। গ্রামে যারা আছেন ওরা তো চুলায় রান্না করতে হয়। দেখবেন আপনাদের পাতিলে কোনো কালি হবে না। আপনারা একবার রান্না করে দেখবেন। আ তারপরে এই যে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কিন্তু আমি মাছটা। এরপরে দিয়ে দিচ্ছি ঝোলের পানি। ঝোলের পানি দিয়ে আবার হালকা একটু নেড়ে-চেড়ে ঢাকনা দিয়ে এটা রান্না করে নেব। আর এই পাতিলের নিচের পলিথিনটা আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে টেনে খুলে ফেলেছে আমাকে না দেখিয়ে। আমি যার জন্য ভিডিও করতে পারি নাই। আপনাদের কাছে আমি অনেক বেশি দুঃখিত। আমার খুব ইচ্ছা ছিল আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন পলিথিনটা একদম যেরকম সেরকম রয়ে গিয়েছে। কালিটা থাকবে পলিথিনের উপরে। জাস্ট পলিথিনটা টেনে ফেলে দিলেই হয়ে যাবে। আপনাদের পাতিল যেরকম নতুন সেরকমই থেকে যাবে। দেখেন কত সুন্দর করে আগুন জ্বলতেছে অথচ পলিথিনটা একেবারেই যেরকম ইনটেক সেরকম থাকবে। যত কালি হবে সব পলিথিনের উপরে অবশ্যই তেল লাগিয়ে নিবেন। একটু ভালো করে তেল দিয়ে তারপরে পলিথিনটা লাগাবেন। এরপরে যখন ঠান্ডা হয়ে যাবে জাস্ট একটা টান দিয়ে পলিথিনটা তুলে ফেললেই হয়ে যাবে। সব কালি পলিথিনের সাথে চলে আসবে আর আপনাদের পাতিলটা একদম নতুন থেকে যাবে। দেখেন এরকম একটা চুঙ্গা রেখেছি, এটা দিয়ে ফু দিলে আগুন ধরে যায়। এরকম একটা চুঙ্গাও রাখবেন মাটির চুলার জন্য। তাহলে আপনাদের আগুন নিভে গেলেও একটা ফু দিলে খুব সুন্দর করে আগুন জ্বলে যাবে। আর আমি একটু লবণ চেক করে দেখছিলাম, সামান্য একটু লবণ কম হয়েছে, আবার একটু লবণ দিয়ে দিয়েছি। আর এত মজার হয়েছিল এই মাছটা মাটির চুলায় রান্না করার কারণে। আর আমার মাটির চুলায় রান্না করতে খুব ভালো লাগে যেহেতু কোনো কালিই হয় না ওইজন্য। আপনারাও